এই যে এখন চারিদিকে বেচু 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 বলে শোরগোল চলছে। কালকে সন্দীপও দেখলাম বেচু নিয়ে কিছু মন্তব্য সেও তার ভিডিওতে প্রকাশ করেছে। অবশ্য আমি কালকে ভিডিও করার সুযোগ পাইনি, কারণ আমি রবিবার করে বাড়ি থাকি না, আর মানে ভিডিওর পেছনে সময়ও দিতে পারিনি। যাই হোক, টুকটাক ভিডিও টিডিও একটু আধটু দেখেছি সময়ের ফাঁকে ফাঁকে। সন্দীপের ভিডিওটা দেখেছি কালকে। হ্যাঁ, বেচু আজকে 5 বছর একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তারপরে তাকে বিক্রি করেছে কে না, সন্দীপ। তারপরে আর এখন কি হচ্ছে, এখন ফোকলা সেও কি করছে, 1.5 বছর সে বিয়ে করেছে, বিয়ে করার পরে সেও এখন তার মানে ওয়াইফকে হোক বা যাই হোক পরের বাড়ির বউকেও সে বিয়ে করেছে, তাকেও সে বিক্রি করছে আজকে ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তার জন্য এদেরকে সবাই বলছে বেচু। কিন্তু কেন বলছে বেচু শব্দটা, কেন বারবার এই কথাগুলোর মাধ্যমে উঠে আসছে এবং এই পুরুষ দুটোর সাথে বারবার কেন লাগানো হচ্ছে বেচু? কাকে বিক্রি করছে? যাকে বিক্রি করছে পুরুষ দুটি, সেই পুরুষ দুটি তাকে কি বলছে না, তার বিয়ে করা ওয়াইফ। কেউ বলছে আমার 5 বছর বিয়ে করা লিগাল ওয়াইফ, কেউ বলছে যতই ডিভোর্স না হোক 1.5 বছর ধরে আমরা তো সংসার করেছি, মন্দিরে গিয়ে তো আমরা বিয়ে করেছি। যদি ঠাকুরমশাই সেখানে সত্যি এসে বলেন যে হ্যাঁ তিনি বিয়ে দিয়েছেন, তাহলে তো এটা সত্যিই বিয়ে হয়েছে। সে অবৈধভাবে বিয়ে হোক আর বৈধভাবে বিয়ে হোক, বিয়ে তো অ্যাটলিস্ট হয়েছে। মানে ওই মেয়েটির মাথায় দুবার 2 পুরুষের মাধ্যমে সিঁদুর তো উঠেছে। আজকে এই মেয়েটিকে সবাই এই রকম ভাবে মানে বিক্রি করছে। কিন্তু কেন এরকম করছে? কারণ মেয়েটি সত্যি একটি সম্পর্কের মধ্যে থাকাকালীন সে আবার অন্য সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছে, তাতে করে তার কোনো রকমের দ্বিধাগ্রস্ত তার মধ্যে সেই ভাবটা দেখা যাচ্ছে না। তার জন্যই তার যে পার্টনার, তার যে হাজবেন্ড হোক, সে এখনকার প্রেজেন্ট হাজবেন্ড হোক বা পাস্ট হাজবেন্ড হোক, সেই কথাগুলোকে বলতে আসছে সোশ্যাল মিডিয়ায়। তার জন্য তাদের নাম হচ্ছে বেচু। এখন যারা এই নামগুলো দিচ্ছে, আমি শুধু তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আচ্ছা, কোনো মেয়ের স্বামী যদি এরকমভাবে পরকীয়া করে এবং মেয়েটি যদি বিবাহিত সূত্রে তার সাথে আবদ্ধ থেকে সংসার জীবন করার পরে যদি সেটা ধরতে পারে, তাহলে কি সে মেয়েটি মুখ বন্ধ করে চুপ করে থাকে? নাকি চুপ করে থাকা উচিত? যদি মেয়েটির ক্ষেত্রে হয়, সে কি চুপ করে থাকবে না চুপ করে থাকা উচিত? কোনটা? না, সে তখন কি করবে, দেনান দেয়ার তার শ্বশুর বাড়ির লোক হোক বা তার বাপের বাড়ির লোক হোক, সাথে সাথে সে কিন্তু এটা বলবেই। এটা স্বাভাবিক কথা। তার স্বামী যদি তার সঙ্গে থেকে এক বিছানায় শুয়ে আবার অন্য পর মহিলার কথা চিন্তা করে বা তার সাথে যদি সম্পর্কে যায়, তাহলে তো ছাড়বে না। মানে আমার এক বান্ধবী, মানে কি বলবো, আমার কালিগ, স্কুল টিচার, সেই মেয়েটি মুসলিম ছিল। তো মেয়েটি আমার কাছে সমস্ত কথাই প্রকাশ করতো। মানে একদিন মানে এমন কিছু কথা আমার কাছে বলেছে, আমি সেইভাবে বলতে পারবো না, মানে আমার মাথা কাটা যাচ্ছে। মাঝ রাত্রে তার বরকে কোনো একটি মেয়ে ফোন করেছে। ফোন করার পরে সেই পুরুষটি বলছে, তুই চুপ কর, তুই মুখ বন্ধ কর, আমি তোকে এই দেবো, ওই দেবো, সেই দেবো, হ্যাঁ দরকার হলে আমি অমুকটা মানে গুজে দেবো। মানে এমন নোংরা ভাবে বলেছে। তারপরে মেয়েটি সেই কথাগুলো শুনেছে। মেয়েটি কিন্তু সেই পুরুষটির 3 সন্তানের জননী। যাই হোক, মানে সেটা শোনার পরে আমার সত্যি ঘেন্নাও লেগেছিল। তো আমি ওকে বলেছিলাম যে তুই কি করে এখানে থাকবি রে? তো বলল, দেখ 3 সন্তানের আমি মা, আজকে যদি আমি চলে যাই তো এই যে পুরুষটি আছে সে তো দিদার আনন্দে থাকবে, সে অন্য মহিলাকে নিয়ে অমুক করে তমুক করে থাকবে, কিন্তু আমার সন্তানদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, মেয়েটি বাপের বাড়িতে আছে অবশ্য থাকাকালীন। তো মনে হয় এখন হয়তো তাকে টাকা পয়সা কিছু দেয়, আগে কিছুই দিত না, এখন মনে হয় মাস গেলে 10,000 টাকা করে দেয় এবং মেয়েটি এখনো কাজ করে। যাই হোক, সেটা আমার কথা বিষয়ে বস্তু নয়। আজকে যেই মানে পুরুষ হোক বা যে স্ত্রী হোক, কেউ যদি সত্যি এরকমভাবে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, তাদের বাড়ির
মহিলাগুলো বা পুরুষগুলো যারা সত্যি কোনো রকমের অপরাধ করেনি, নিরপরাধী বা নিরপরাধ, তারা কি সত্যি মুখ বন্ধ করে চুপ করে থাকবে, নাকি থাকা উচিত? কোনটা? তার ওয়াইফ বা তাদের স্বামী যদি এই রকমভাবে নোংরামি পানা করে বা নোংরা নোংরা সেক্স চ্যাট হোক বা অন্য পুরুষকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে তাকে আকর্ষণ করা হোক, বা কারোর কাছে সে বলে দিচ্ছে যে সে অন্য সম্পর্কের মধ্যে গেছে, তার সন্তানের নাম করে বলছে, তাহলে সেই মহিলাটি হোক বা অন্য ক্ষেত্রে যদি পুরুষটিও করে থাকে, সেই পুরুষটি কেউ হোক, তাহলে কি এইভাবে তাকে বলা উচিত নয়? আজকে যদি বলেই থাকে তাহলে সেটা বেচু হয়ে যায়। 5টা বছর যে মেয়েটিকে বিশ্বাস করা হলো, 5টা বছর যার সাথে সংসার করা হলো, আরে ভাই একটা দুটো তো দিন না, কত কত রাত গেছে, কত কত ইমোশন রয়েছে সেই সংসারটায়, কত কত স্বামী স্ত্রীর মধ্যে কত বোঝাপড়া, শুধু শারীরিক সব কিছু নয়, তার মধ্যে একটা বন্ধুত্ব, তার মধ্যে সুখ দুঃখ সমস্ত কিছুই থাকে, আবেগ ইমোশন সমস্ত কিছুই। সেই মানুষটিকে ছেড়ে, সেই পুরুষটিকে ছেড়ে আবার একটি অন্য পুরুষ। আচ্ছা, আপনারা যারা যারা এখানটায় যাই হোক ভিডিও করেন বা যারা যারা ভিউয়ার্স, আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলছি, নিশ্চয়ই সবাই বিবাহিত, যারা বিশেষ করে আমার ভিডিওটা দেখছেন, আপনারা বলুন তো, যারা মেয়েরা আছেন, মানে যারা মহিলারা, বিবাহিত মহিলারা, আপনারা আপনাদের স্বামীরা যেভাবে আপনাদের স্পর্শ করে রাতের বেলায়, সেই স্পর্শটা আপনারা মেনে নিতে পারবেন অন্য পুরুষে আপনাদের করবে? সেটা মেনে নিতে পারবেন? সেটা আমার ক্ষেত্রে তো সেটা কোনো দিন সম্ভব হবে না, আমার ক্ষেত্রে। কারণ আমার স্বামীর সাথে যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, অশান্তি হোক, অনেক কিছুই হয়, তাই বলে অন্য পুরুষে এসে আমার কোনো শরীরের কোনো অংশে টাচ করবে, আমি সত্যি সেটা হতে দেবো না। বাসে ট্রামে আমরা যাই, যত দূর পারি দূরত্ব রেখে চেষ্টা করি যাতে করে কোনো পুরুষ মানুষের ছোঁয়া যেন আমাদের শরীরে না লাগে। সেখানে অন্য মানুষকে নিয়ে ঘর বাঁধা বা সংসার করা, সে তো মানে নৈবচ। তারপরেও একটি পুরুষকে মনে বুঝলাম যে সে অন্যায় করেছে, সে তার সাথে অপরাধ করেছে, যে তাকে অত্যাচার করেছে, তাকে ঠিক মতো খেতে দেয়নি, তার উপরে তার শ্বশুর শাশুড়িও নির্যাতন করেছে, তাকে অ্যাটেম্প টু মার্ডারও করার মতো জায়গায় পৌঁছে গেছিল। বুঝলাম সে তার জন্য কি হয়েছে, সে বাধ্য হয়েছে সেই শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যেতে। ঠিক আছে, চলো সেটাও মেনে নিলাম যে আজকালকার দুনিয়ায় সত্যি বলতে কি ম্যাক্সিমাম আমরা শুনতেই পাই যে মেয়েদের ওপরে সত্যি অত্যাচার হয়, যদিও বা সেটা মেনে নিলাম। আবার কি হলো, আরেকটি সম্পর্কের মধ্যে গেল, সেটাও অবৈধভাবে বিয়ে করেছে বা সেখানে সংসার করছে, সেই পুরুষটির সঙ্গেও থাকতে থাকতে 1.5 বছরের মধ্যে থাকতে থাকতে, আরে ভাই একটা দুটো তো দিন না, 1.5 বছর মানে সে একটা দিন তার সঙ্গে কাটালে কতটা আবেগঘন মুহূর্তে তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। সেক্ষেত্রে 1.5 বছর থাকতে থাকতে আবার আর একটা পুরুষ, তো দোষটা কার? যে পুরুষগুলো এসে এই মহিলার নগ্ন চরিত্রগুলো তুলে ধরছে সেই পুরুষগুলোর, নাকি যে মহিলা বারংবার এরকম নোংরামি করে যাচ্ছে সেই মহিলাটার? তাহলে এই মহিলার সম্পর্কে যদি সোশ্যাল মিডিয়ায় এসে বলা হয় তাহলে তারা বেচু হয়ে যাচ্ছে? সিরিয়াসলি এ তো মানে আমাদের সেই মহাভারত রামায়ণের সেই মহাকাব্যের নারী চরিত্রগুলোকে নিয়ে ছেঁড়া কাটা করা হয়, এ তো তাদের থেকেও অনেক বড় উঁচুতে চলে যাচ্ছে। মানে কুন্তী, মাদ্রী বা দ্রৌপদী, এদের থেকেও, মানে যাদের শোনা যায় যাদের 2টো করে স্বামী ছিল, যাদের এরকম শোনা যায়, তাদের থেকেও এই মহিলা আজকে কলিযুগে এ তো প্রচন্ড পরিমাণে তাদের থেকেও মানে টপ লেভেলে চলে যাচ্ছে। আজকে এদের সম্পর্কে বললে, মানে পুরুষগুলো এসে এই মহিলা সম্পর্কে বললে তারা বেচু না, আমি এটাতে মানতে পারলাম না। বেচু কথা আমি এটা সত্যি সমর্থন করতে পারলাম না। তবে সন্দীপ একটা কথা বলেছে যে বেচতেই পারে, তার লিগাল ওয়াইফ 5 বছরের সংসার করেছে, 1.5 বছর ধরে সে বিক্রি করেছে।
কথা হচ্ছে যে কেউ কাউকে এখানে বিক্রি করতে পারে না যদি সে নিজে থেকে বিক্রি হতে না চায়। আজকে এই মহিলা নিজে থেকে চেয়েছে যে হ্যাঁ একে নিয়ে সমাজে আলোচনা হোক বা এর বর এর সম্পর্কে তথ্য তুলে দিক মানুষের কাছে, তার জন্যই না সে একটা মানে বিবাহিত বন্ধনকেও সে মানে পায়ে দলিয়ে হাতের ছুঁড়ে মানে সংসারের বন্ধন ছিঁড়ে দিয়ে নারীর বন্ধনটাকেও ছিঁড়ে দিয়ে সন্তানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সে বেরিয়ে যেতে পেরেছে। তারপরেও আর একটা মানুষকে সে অন্যভাবে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরেও আবার অন্য সম্পর্কে গেছে। যাই হোক, সেই ক্ষেত্রে কতটা শারীরিক হয়েছে জানি না, তবে শোনা গেছে যে তার সাথে নাকি শুধুমাত্র শরীরের স্পর্শ আর চুম্বনের মধ্যেই আবদ্ধ আছে, যতটুকু শোনা গেছে, জানি না এর থেকেও বেশি গেলেও যেতে পারে। তা যে মানুষটা, যে মহিলাটা এরকম বারেংবার চাইছে যে হ্যাঁ আরে ভাই আমাকে নিয়ে বলো, আমার ইজ্জতটাকে নিয়ে খেলো, তাহলে সেক্ষেত্রে মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় তার সম্পর্কে বললে তাহলে কেন বেচু হবে? আচ্ছা যাই হোক, আমি মূল ভিডিওতে আরও কিছু কথা বলবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। কালকে ভিডিও দিইনি তো আমাকে একজন কমেন্ট করেছিলে যে হ্যাঁ ভিডিও কই। সত্যি আমার ভালো লেগেছে যে আমার ভিডিও তোমরা দেখো, তার জন্যই আমার একটা দিন মিস গেছে বলে এরকম বলেছো। সত্যি আমি প্রচণ্ড পরিমাণে গর্বিত ফিল করছি এবং মানে চেষ্টা করবো রোজ ভিডিও দেওয়ার, আর তাকেও জানাবো সেও যেন ভালো থাকে সুস্থ থাকে। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে এই যে এই এতগুলো মানুষ তার সম্পর্কে খারাপ কথা বলছে, এই কুকথা, নোংরা কথা, অমুক কথা তমুক কথা বলছে, যে কি করে সে একটা সংসারের মধ্যে থাকতে থাকতে অন্য পরপুরুষদের দিকে করেছে। আমি কখনোই ফোকলাকে কোনো দিনই ক্লিন চিট দেব না, কারণ আজকে যে ও ধোয়া তুলসী পাতার মতো ভাঙা টিনের কথাগুলো তুলে ধরছে, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। হ্যাঁ, ও জাহাজে অন্যান্য লোকেরা সোশ্যাল মিডিয়া করছিল, করতে করতে ওর তখন মনে পড়লো যে চলো আজকে ফেসবুক খুলি, খুলতে খুলতেই ওই একটা মানে পরের বউয়ের একটা অ্যাকাউন্ট পেয়ে গেল আর তার সাথে চ্যাটিং শুরু করে দিল। মানে এতই কি সহজ জিনিসগুলো? এর আগে থেকে চলছিল না? আর তারা তো অনেক আগে থেকেই দুজন দুজনকে চিনত। আমার তো মনে হয় যে সন্দীপের সাথে ভাঙাটিনের বিয়ে হওয়ার আগে থেকেই এই ফোকলার সাথে ভাঙাটিনের সম্পর্ক ছিল, যার জন্যই ফোকলার মানে থেকে দূরে রাখার জন্যই ভাঙাটিনের বাবা মা 17-18 বছরটা পেরোতে না পেরোতেই 5 দিন আগেই মেয়েকে রেখে দিয়েছিল সন্দীপের বাড়িতে, যাতে করে সেই পরিবেশটাকে ও মানিয়ে নেয় এবং ওখানেই বিয়েতে যেন মত দেয়, এবং সেটাই করেছিল। যাই হোক, তো এই যে পুরুষটা এসে আজকে বারংবার বলছে যে হ্যাঁ তাকে মেয়েটি পেট দেখিয়েছে, পেটের খাস দেখিয়েছে, এমনকি বুবসও পর্যন্ত দেখিয়েছে, তারপরেও তার সাথে হেক্স চ্যাট করেছে, নোংরা থেকে নোংরাভাবে হেক্স চ্যাট করেছে, এমনকি তাকে বোঝানোর চেষ্টাও পর্যন্ত করেছে যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার সঙ্গে থাকবো বলে আমি গাছতলাতেও গিয়ে থাকতে পারি, সেক্ষেত্রে আমার বাবা মা আমাকে ত্যায্য করে দিলেও আমার কোনো রকমের কিছু যায় আসে না। তারপরেও হচ্ছে যে সন্তানের কথা, সে সন্তানের ক্ষেত্রে তার কোনো রকমের দায়বদ্ধতা সেরকম নেই, একমাত্র বক দাদার কারণেই সে এইগুলো করেছে, যে জামা কেনা বলো বা তোমার মন্দিরে পুজো দেওয়া বলো, ঠাকুরের কাছে মানে লোকনাথ বাবার ধামে গিয়ে পুজো দিয়ে মঙ্গলের জন্য, বাচ্চার মঙ্গলের জন্য করা। হ্যাঁ, এই যে এত কিছু তথ্য প্রকাশ হচ্ছে, এখন আবার মানে সন্দীপের লিগাল অ্যাডভাইজারের সঙ্গেও গিয়ে মিলিত হচ্ছে আজকে ফোকলা, এত কিছু বেরোচ্ছে, ফোকলা এত কিছু বার করছে। তার আগে এই যে মানে আমাদের সন্দীপ অনেক কথাই বলেছে, হেক্স চ্যাট করেছে বা এই মহিলা তাদের সঙ্গে মানে ওই 5টা বছরে কিভাবে তাদের সঙ্গে সংসার জীবন কাটিয়েছিল, মোটেই সেই রকম ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করতো না, কোনো রকমের কাজকর্ম করতো না, শুধুমাত্র শুয়ে বসে দিন কাটাতো, বাচ্চাটাকেও সেই মতো যত্ন আত্তি করতো না, এমনকি বাচ্চাটা কাঁদলেও পর্যন্ত মায়ের সেই দিকে কোনো রকমের দৃষ্টিপাত করতো না। তারপরে ব্যাপার হচ্ছে যে এর আগে আমরা আরশের ভিডিওতেও দেখেছি বাচ্চাটাকে ঘরের মধ্যে কথা হচ্ছে যে আটকে রেখে দিয়ে তাকে মানে
মনে হয় জানলার সঙ্গেই বাচ্চাটাকে আটকে রেখে দিয়ে এবার ঘরটাকেও বন্ধ করে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে এই যে সন্দীপরা বারংবার বলছে যে তাদের বাড়ি থেকে এই যে গয়নাগাটিগুলো চুরি করে নিয়ে গেছে, তার মায়ের সোনা গয়না থেকে শুরু করে তার ছেলের গয়না থেকে শুরু করে যতই যাই হোক সেইগুলো চুরি করে নিয়ে যাওয়া, বা এখন যেগুলো ফোকলা বিস্ফোরক মন্তব্য করছে যে হ্যাঁ ভাঙাটিন মানে ভাঙাটিনের যে টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ফোকলাও অনেক হেল্প করে দিয়েছে তাকে, তার প্রমোশনাল ভিডিও পাইয়ে দেওয়া থেকে শুরু করে বলো, বা জিনিসপত্র বড় বাজার থেকে কিনে নিয়ে আসাতে বলো, বা তাকে রান্না বান্না করে খাওয়ানো থেকে বলো, মানে প্রত্যেকটা ব্যাপারেই যেগুলো বলছে আজকে, যে এই যে বিশাল বিস্ফোরক মন্তব্যগুলো করছে বিশেষ করে ফোকলা। আজকে যদি এই মেয়েটি সত্যি নিরপরাধী না হতো, মানে সরি নিরপরাধী যদি হতোই, তাহলে কি সত্যি মুখ বন্ধ করে থাকতে পারতো? আজকে আমাদের উপরে কেউ একটা অ্যালিগেশন নিয়ে আসলো, আমাদের উপরে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলতে থাকছে, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, আমাদের কমেন্ট বক্স ভরে যাচ্ছে, আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আমরা সত্যিই ছেড়ে দেবো? গায়ে জ্বালা লাগবে না? হ্যাঁ, মানুষ তো, রক্ত মাংসের মানুষ তো, সেক্ষেত্রে আমার সম্পর্কে কেউ দিনের পর দিন বলে যাচ্ছে, লাইভ হচ্ছে, তারপরেও আমি মুখ বন্ধ করে থাকবো? যদি আমি কিছু না করে থাকি আমি তো দেনাম দেয়ার অ্যাকশন নেব। বাচ্চার বাবা মানে সন্দীপ যখন এই ভাঙাটিনের চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছিল, সাথে সাথে কেমন শরীরের জ্বালাতে ভাঙাটিন কি করেছিল, বসে গিয়েছিল যে বাচ্চার বাবার এমন হাল করবে যাতে করে কি বাচ্চার বাবা হ্যাঁ চুল্লু খেয়ে উল্লু হয়ে তার পায়ের উপরে গিয়ে পড়বে। মাইন্ডি, তার মানে তার চ্যানেলের উপরে দৃষ্টি দিয়েছে বাচ্চার বাবা, যেটা করে সে ইনকাম করে সে খাচ্ছে, সত্যিই তাই। যাই হোক, তাদের মিলিত কন্টেন্টই হোক বা তার অতীতের কন্টেন্টই হোক, নিয়ে ব্যবহার করেছে বা অমুক করেছে, তার জন্য সন্দীপ দিয়ে দিয়েছে স্ট্রাইক। না, আমি স্ট্রাইকটা আমি কখনোই সমর্থন করি না। এইভাবে যেটা মানে শোনা যায় যে ভাঙাটিনের মানে চ্যানেল থেকে রাখিকে স্ট্রাইক দিয়ে সত্যি রাখির চ্যানেলটাকে 22,000-এর চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, আমার খুব 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 খারাপ লেগেছে। কারণ একটা চ্যানেল মানুষের দাঁড় করাতে গেলে অনেক অনেক কষ্ট, বিশেষ করে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। দেখুন আজকে ব্লগার যারা এরকমভাবে আমাদেরকে নোংরামি পানা দেখাচ্ছে যে শরীর কিভাবে বিক্রি করে দাঁড় করাতে হয়, তাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করে। এই যে আজকে ফোকলাকে কি কোনো মানুষ দেখতে পারতো? তাকে ল্যাটা গামলার মধ্যে ল্যাটা মাছ খেলছে, তোর মানে ল্যাটাটা এরকম নেতিয়ে পড়া, কত কিছু নোংরা। আরে ফোকলা, তুই আগে দাঁত লাগা, তারপরে তুই জাহাজে রড চোর, অমুক চোর, তেল চোর, তুই কবিতা চোর, তুই লোকের বউ চোর, কত কিছু নামে বদনাম করেছে, কত কিছু নামে। আজকে ফোকলা জাস্ট ওই পয়লা বৈশাখের দিন একটা চ্যানেল খুললো কি খুললো না, সাথে সাথেই দেখুন 5,000-এর উপরে একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে, তাই না? কারণ এখানে নোংরামি পানা। আজকে যে মানুষটাকে লোকে এত ছিকার করেছে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, মানে সাবস্ক্রাইব করে দিয়ে তাকে বড় করে দিচ্ছে। কিন্তু আজকে একটা সমালোচকের যদি চ্যানেল হয়, সত্যি তার চ্যানেলটা দাঁড় করাতে কি সত্যি সমস্যা হয়। আর 22,000-এর চ্যানেল তো মুখের কথা না। যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে, কারণ এটা বলার বিষয় না। আমার বলার বিষয় হচ্ছে, তো তার চ্যানেলে যখন বাচ্চার বাবা যখন স্ট্রাইক দিয়েছিল, তখন সে কি করেছিল, সাথে সাথে ফুঁসে ফেঁপে উঠে বলতে বসে গেছিল। তারপরে আবার কি বলেছিল অমুক সরকারকেও দরকার নেই, এই মিত্রবাবুকেও দরকার নেই, শুধুমাত্র এখন দরকার কিসের দরকার? শুধু বাচ্চা। তার জন্য সে কি করবে, যা লিগাল ভাবে স্টেপ আছে সে সেইগুলো নেবে। হ্যাঁ, তো ছিঁড়ে অনেক কাঠি বেঁধেছে, দেখতেও পেয়েছি আমরা, আপনারাও দেখতে পেয়েছেন। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে এই যে একটা মেয়ের ওপরে এত অ্যালিগেশন, যে সমস্ত ক্রিয়েটাররা যারা এতদিন বাচ্চার মাকে নিয়ে এত পজিটিভভাবে ভিডিও করতো, সত্যিই মেয়েটি অসহায়, সত্যিই মেয়েটি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত, প্রতারিত, অত্যাচারিত, অনেক কিছু মানে বিশেষণে ভূষিত করেছিল। আজকে সেই সমস্ত ক্রিয়েটাররা কি করছে, সত্যি আজকে ঘুরে গিয়ে তার সম্পর্কে বলছে কি সিমেন্ট বালি দিয়ে ওই
জায়গাটাকে সিমেন্ট বালি দিয়ে সেটে দিতে। যত কিছুই বলা হোক কম বলা হবে। সত্যিই সে নোংরা, ড্যাশের জ্বালা অনেক বড় জ্বালা, এরকম বলছে। কেন বলছে? মাত্র হাত গুনতে 2-3 জন মনে হয় আছে যে এরা এখনো পর্যন্ত মানে চোখে পট্টি পরে গান্ধারীর মতো সেজে থাকছে। মানে সবই বুঝতে পারছি, তাও আমার সাপোর্ট করতে হবে বলে আমি সাপোর্ট করছি। না, সেটা ঠিক আছে, সেটা যার যার পয়েন্ট অফ ভিউ। সে কে কাকে সাপোর্ট করবে না করবে, অন্যায় দেখার পরেও যদি সাপোর্ট করে সেটা তাদের চরিত্র। যার যেমন চরিত্র সে তেমন চরিত্রের মানুষকেই খুঁজে খুঁজে তাকেই সাপোর্টটা করে। কিন্তু আমার কথা হচ্ছে যে মেয়েটির সম্পর্কে এই ধরনের নোংরা নোংরা মন্তব্য বেরোচ্ছে, বিশেষ করে এত মানে কি বলবো, ফোকলার এই রকমের অধ্যত্তমূলক মন্তব্য, একটা না দুটো না, দিনের মধ্যে 4টে লাইভ করে সে বুঝিয়ে দিয়েছে। আজকে অবশ্য লাইভগুলোকে সে প্রাইভেট করে দিয়েছে বা ভিডিও প্রাইভেট করে দিয়েছে, সেটা বড় কথা না। কথা হচ্ছে যেখানটায় যাকে কেস মাসি বলতো, সেই কেস মাসির কাছে গিয়েও অনেক বিস্ফোরক মন্তব্য করছে। বিস্ফোরক মন্তব্য করছে যে হ্যাঁ তাদের বিয়ে হয়েছিল, তারপরে তার সংসারে সে ছিল, সে নিজেই টাকা দিয়ে তার ঘর বাড়ি বানিয়েছিল, তার যা যা ভিডিও করার সময় মানে যা যা দরকার ছিল একমাত্র সেইগুলোতে মানে ফোকলাই তাকে হেল্প করেছিল। তারপরে সে কিভাবে অন্য একটি পরপুরুষের সঙ্গে যুক্ত হলো, তারপরে তার বাবা মাও তার সঙ্গে কি কি ব্যবহার করেছিল, এত কিছু কথা বলে দিচ্ছে। তারপরেও রয়েছে তার অতীতের প্রাক্তন স্বামী, সেও তাকে বলতে ছাড়ছে না। হ্যাঁ, বলবে তো বটে, যে যেমন কাজ করবে। আমি খারাপ কাজ করলে আমাকে কি লোকে ছাড়বে বলতে? না তো। তেমন আমি যদি দেখি কেউ খারাপ কাজ করছে আমি কি বলতে ছাড়বো? না তো, এটাই স্বাভাবিক। কিন্তু এখনো কেন মুখ বন্ধ করে রয়েছে? আজকে এই সোনার কেসটা দেওয়া হচ্ছে, আজকে অমুকের কেসটা বলা হচ্ছে, একটা মেয়ের উপর দিয়ে এরকম পরপর করে মানুষগুলো বলেই যাচ্ছে। আর এগুলো সব মিথ্যে, সব এআই, সব মানে তৈরি করা যায়, সব ভিডিও শ্যুট হোক, বিয়ে শ্যুট হোক বা অ্যালবাম হোক, অমুক হোক তমুক হোক, এইরকমভাবে রটনা করে দেওয়া হচ্ছে। অথচ যার সম্পর্কে হচ্ছে সে এখনো পর্যন্ত নিশ্চুপ হয়ে রয়েছে। এটা একটু অস্বাভাবিক লাগছে না? সে তো এতটাও নিশ্চুপ হওয়ার মেয়ে নয়। সে, আমরা তো অতীতে দেখেছি, সে এতটাও নিশ্চুপ হওয়ার মেয়ে নয়। সে কেন মুখ খুলছে না? সে যাদেরকে দালালি করতে দিয়েছে তারা দালালি করছে, কিন্তু মানুষ আবার খাচ্ছে না। মানুষ সেক্ষেত্রে খাচ্ছে না, কারণ মানুষ এখন সত্যি বুঝতে পারছে সত্যি কোনটা, সত্যি কোনটা, তার জন্য মানুষ খাচ্ছে না। কিন্তু আমার একটাই বিষয়বস্তু, বিষয় হচ্ছে যার সম্পর্কে এত এত কথা বলা হচ্ছে সে কেন মানে কানে তুলো আর পিঠে কুলো দিয়ে চুপ করে বসে আছে? তার তো বলা উচিত না। অবশ্য সে ন্যাকামি পানা করে বলছে তাকে সবাই চুমু খেতে চায়, সবাই চুমু খেতে চায়। সে তো নিজেই বুঝিয়ে দিচ্ছে, ভাই আমি রেড লাইট এরিয়ার মাল, আমার সঙ্গে সবাই এই রকম করে এবং আমি সেটাই চাই। আমার প্রত্যেক দিনের এটাই হচ্ছে আমার খিদে, এটাই আমার খাদ্য, আমার শারীরিক চাহিদাটা যে পুরুষ পূরণ করতে পারবে রোজ রোজ তার সঙ্গেই আমি থাকবো। যদি কেউ না দিতে পারে তার জন্য অন্যান্য পুরুষের পার্টনার বদলাবো। তার জন্য তাকে নাম দেওয়া হয়েছে মৌমিতা দেবনাথ পার্ট 2। তার মানে মৌমিতা দেবনাথ ওই ব্রুনোর বাবা, ওই রাজীব, তার ওই ন্যাকামি করে ওই বগল কাটা তলা কাটা জামা কাপড় পরে এইরকম নাখুন নিয়ে এসে ওই ন্যাকামি পানা করে দেখাতো, পুরোপুরি সেম টু সেম ওই রকমই ভার্সান লাগে। যাই হোক না কেন, কথা হচ্ছে যে এই এত এত মানে নোংরা কথা তার সম্পর্কে বলা হচ্ছে, কেন সে মুখ চুপ করে রয়েছে? কেন চুপ করে রয়েছে? তাহলে কি আমরা মেনে নেব সত্যিই সে নোংরা? যদি সে কিছু না করে থাকতো তাহলে কি সে সত্যি মুখ বন্ধ করে থাকতো? হ্যাঁ, সত্যি কি সে থাকতো? কখনোই না। আজকে মানুষের কাছে সত্যি পরিষ্কার, তার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে। যারাও সাপোর্ট করছে তারা সেখান থেকে সাপোর্ট থেকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে তো সত্যি প্রচন্ড পরিমাণে স্ট্রং একজন ছিল যে এই ভাঙাটিনকে সাপোর্ট করে করে ভিডিও করেছে। আজকে সেই পর্যন্ত ঘুরে গেছে, পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেছে, ভাবা যায়? আর সেই মেয়ে এখনো পর্যন্ত চুপ। অবাক লাগছে, অবাক লাগছে। তবে হ্যাঁ, আমাদের কাছে ফোকলা বলেছে অনেক অনেক তথ্য আরো তুলে দেবে। আমরা সেই তথ্যের মানে অপেক্ষায় আমরা থাকবো, তাই না? যে আরো কত কিছু জানা যায়।
এই মহিয়সী নারী, ভাঙাটিনের মতো মহিয়সী নারীর আরো কত কিছু গুণ আছে যেখানে নুন ছড়ানোর মতো আমরা জায়গা পাবো না, সেগুলো আমরা দেখার জন্য অবশ্যই বসে আছি। হ্যাঁ, এরপরে তো ওই যে ফর্ক মর্ক যার সাথে হচ্ছে, তারপরে যে আবার অন্য কোন পুরুষ আসবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তবে বাপরে বাপ, যা যা সব কানে আসছে আর চোখে দেখছি, শুনে তো আমি সব অবাক। 3-3বার নাকি প্রেগনেন্টও হয়ে গেছে, সেই প্রেগনেন্সিগুলো নাকি নষ্টও করে দিয়েছে। ভাবা যায়? সীমাদি এই কথাটা বলেছিল বলে সীমাদি খুব অন্যায় করে ফেলেছিল সেই সময়, তার জন্য সীমাদিকে এমন কেস দেওয়া হয়েছে যাতে করে সে বেল না পায়। কিছুই করতে পারিনি অবশ্য। এখন তো আবার কত কত নীল নীল ছবি এসে আসছে হাতের মধ্যে। না, আমি নীল ছবি অবশ্য দেখিনি, আমার দেখার কোনো প্রয়োজন পড়ে না, আমি শুনেছি ওইটুকুতেই যথেষ্ট। না, আমি কোনো রকমের কোনো ফোনাফুনি কারোর সাথে কোনো ঘনিষ্ঠ কোনো রকমের চ্যাটিং, মানে হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে কোনো ব্যাপারেই থাকতে চাই না। না, আমি যতটুকু শুনবো, ততটুকুর ভিডিওতে যতটুকু দেখবো, ততটুকুর উপরেই বলবো। না, অনেক শিক্ষা হয়েছে, অনেক শিক্ষা হয়েছে, আর নয় মানে আর নয়, আর নয় না। কিন্তু কথা হচ্ছে এই সমস্তগুলো যে আসছে, একটা তো তার তো উচিত না এ সম্পর্কে একটা ক্ল্যারিফাই করে কিছু বলার। আজকে ল্যাটা চুকিয়ে দিয়ে আসলাম, বা কালকে আমার সবাই আমাকে চুমু খেতে আসে, এই রকম করে ব্যাপারগুলো থেকে মানে নিজেকে সরিয়ে নিয়ে আসলে হবে? চর্চার কেন্দ্রবিন্দুতে যখন এসে পৌঁছেছ, সেগুলো তো পরিষ্কার ক্লিয়ার কাট করা তোমার উচিত বলে আমার মনে হয়। তুমি একটা বড় ব্লগার, তুমি একটা বড় ব্লগার, সেই ক্ষেত্রেই বলা। সবই তো দেখছো, সবই শুনছো, ন্যাকামি করে শুধু মুক্তি চুপকুটি করে রয়েছো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।